এই যে আজকে বাজার থেকে জ্যান্ত কাতল নিয়ে এলাম। জ্যান্ত কাতল সাধারণত পাওয়া যায় না, আজকে পেয়েছি, নিয়ে এলাম। আজকে জ্যান্ত কাতল দিয়ে রান্না হবে। এই যে দেখুন মাছটার সাইজটা কিন্তু বেশ ভালো, প্রায় 1 কিলোর সমান। এই যে দেখুন জ্যান্ত কাতল। জ্যান্ত কাতলের স্বাদই কিন্তু একদম আলাদা হয়, খুব ভালো হয় খেতে। তো এই যে জ্যান্ত কাতল আর সাথে বাজার থেকে লাউ নিয়ে এলাম। এই যে দেখতে পাচ্ছেন পাতি লাউ। তো এই লাউ দিয়ে আজকে কাতল রান্না। তো প্রথমে আমরা কাতলটার আঁশ ছাড়িয়ে কাতলটাকে কেটে নেব। আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। লোকাল মাছ বেশ পিচ্ছিল হয়, আর এটা হচ্ছে দেশি মাছ, একটু পিচ্ছিলটা বেশি, তাই একটু ছাই মেখে নেবো, নাহলে হাত থেকে ফসকে যায়। এই যে মাছ টাটকা কিনা সেটা চেনার পরিচয় হচ্ছে এই যে কানকো দেখলেই বোঝা যায়। কানকোটা দেখুন একদম লাল। এই যে মাছটা এখানে আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবারে মাছটাকে কেটে নেব। এই যে দেখুন পিসের সাইজটা দেখুন মাছের, একদম কত সুন্দর সাইজ হচ্ছে। এখানে মাছের মাথাটাও আমি কেটে নেব। এই যে কানকো গুলো আমি ফেলে দেবো, অনেকে খায় কানকো, কিন্তু আমি ফেলে দিচ্ছি এখানে। এখানে এই যে মাছ কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আমি এখানে লাউটাও খুব ভালোভাবে কেটে নিয়েছি। এই যে দেখুন লাউটা ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি। এবারে মাছটার মধ্যে নুন হলুদ মেখে তারপর ভেজে নেব। এই যে হলুদ দিয়ে দিচ্ছি, এবারে মাছটা মেখে নিচ্ছি। এই যে দেশি কাতল মাছটা দেখেই দেখুন কতটা ফ্রেশ মনে হচ্ছে পিসগুলো, আর পিসগুলো খুব সুন্দর সাইজের হয়েছে। এই যে কত সুন্দর সাইজের পিস হয়েছে। এবারে আমি এই লাউয়ের তরকারিতে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নেবো। আমি এখানে অর্ধেকটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর এখানে দুটো কাঁচা লঙ্কা, দুটো পাকা লঙ্কা, আর একটু ভাজা জিরা একসাথে বেটে নেব। জিরাটা আমি আগে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবারে আমি মাছটা ভেজে নেব। মাছটা ভাজার জন্য আমি এখানে কড়াই আগে থেকে গরম করে নিয়েছি। এবারে কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেল গরম হয়ে গেছে, তেল থেকে কত সুন্দর ধোঁয়া ছাড়ছে। এবারে আমি মাছটা ভেজে নেব। মাছটা আমি এখানে এক পাশ ভেজে নিয়েছি, এবারে পাল্টে দেবো। মাছ এখানে ভেজে নিয়েছি, মাছটা খুব বেশি কড়া করে ভাজিনি, এই যে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে নামিয়ে নেব। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। বাকি মাছগুলো এখানে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। এবারে ওই মাছ ভাজার কড়াইতে আর কিছুটা তেল দিয়ে প্রথমে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর সাথে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার অর্ধেকটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখানে লাল করে ভেজে নিয়েছি, এবারে কেটে রাখা লাউ দিয়ে দেবো।
এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে ঢেকে দেবো। এখানে লাউগুলো আমি 5 মিনিট ঢেকে দিয়েছিলাম, এবারে ঢাকনা তুলে নিচ্ছি। এই যে দেখুন, লাউটা অনেকটাই গলে গেছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। লাউয়ের তরকারি রান্না হতে বেশি টাইম লাগে। এবারে আমি যে মশলাটা বেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, সাথে হাফ চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি। লাউয়ের তরকারিতে খুব বেশি হলুদের দরকার পড়ে না, কারণ এই রান্না কালারফুল হয় না। যত কম মশলা দিয়ে এই রান্না হবে তত সুস্বাদু হয় খেতে। তাই এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি, দেখতেই পেয়েছেন। আর খুব বেশি হলুদও ব্যবহার করবো না, কারণ এই রান্না খুব বেশি কালারফুল হবে না। এখানে এই যে মশলাটা কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছিলাম, আর দেখুন লাউটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এই যে এবারে আমি ঝোল দিয়ে দেবো। এই রান্না কিন্তু মাখা মাখা হবে না, একটু ঝোলই হবে, কারণ লাউ দিয়ে মাখা মাখা মাছ ভালো লাগবে না, একটু ঝোল রান্না করতে হবে। তাই সেই পরিমাণ মতো জল দেবেন। ঝোলটা এখানে ফুটতে শুরু করেছে, এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো লাউ দিয়ে আমাদের দেশি কাতল রান্না হয়ে গেছে, একটু ঝোল ঝোল রয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তো লাউ দিয়ে, এরকম কচি লাউ দিয়ে দেশি কাতলার ঝোল কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আপনারাও কখনো বাড়িতে এভাবে কাতলা মাছ ট্রাই করবেন, খুব ভালো লাগবে খেতে। তো এরকম গরম ভাতের সাথে দুপুরে যদি এরকম লাউ দিয়ে বা অন্য কোনো সবজি দিয়ে যদি এরকম দেশি কাতলা ঝোল হয়, তাহলে কিন্তু দুপুরটা বেশ জমে যাবে। তো এই যে লাউ, পাতি লাউ, একদম কচি লাউ, খুব সুন্দরভাবে গলে গেছে। তো খেয়ে দেখে নিচ্ছি লাউ দিয়ে কেমন হলো আমাদের কাতলা মাছের ঝোল। মাছটাও দেখি, মাছটা তো খুব ভালো লাগবে খেতে। দেশি মাছ এমনি কম মশলা দিয়ে খুবই সুন্দর লাগবে। ওহ,